সমস্ত নবী আল্লাহ কেন পাঠাইছেন? আল্লাহ তাআলা যখন দেখেছেন তার বান্দা ধ্বংসের খাদে চলে গেছে, ওই বিপন্ন বিপর্যস্ত মানবতাকে রক্ষার জন্যে, ওই জাহান্নামের গহ্বরে ডুবতে থাকা মানুষগুলোকে টেনে তুলে জান্নাতের রাস্তায় উঠায়া দেওয়ার জন্যে, ওই অসুস্থ মানুষগুলোকে সুস্থ করার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে হযরত আম্বিয়া আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠিয়েছেন। যেমন হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়ায় কখন পাঠিয়েছেন? আল্লাহ তাআলা যখন দেখেছেন বনি ইসরাইলের উপর ফেরাউন এবং তার বংশের লোকেরা এমন নির্যাতন চালাচ্ছিল যে বনি ইসরাইল নিঃশেষ হয় প্রায়। নির্যাতন কতটা ভয়ঙ্কর ছিল তার কিছু ধরন কোরআন আল কারীমের মধ্যে আসছে, গা শিউরে ওঠে। যেমন সূরা ইব্রাহিম 6 নম্বর আয়াত, একটা প্রসঙ্গ আসছে নির্যাতনের ধরন। আল্লাহ বলেন, হযরত মূসা আলাইহিস সালামের বক্তব্যটা আল্লাহ কোরআনে এনেছেন। আল্লাহ বলেন, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ أَنْجَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ وَيُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءٌ مِّن رَّبِّكُمْ عَظِيمٌ। এই আয়াতে আল্লাহ নির্যাতনের ধরন দেখাইছেন। ফেরাউন কি করত? যখন মেয়ে জন্ম নিত বনি ইসরাইলে কিচ্ছু বলতো না, ছেড়ে দিত। কিন্তু যখনই ছেলে জন্ম নিত, গণকরা স্বপ্নের ব্যাখ্যায় বলেছে বনি ইসরাইলে এমন এক ছেলে আসবে আপনার ক্ষমতা থেকে নামানোর কারণ হবে। ফেরাউন নিজের ক্ষমতা হারানোর ভয়ে ওই সদ্যজাত শিশু এদেরকে ধরে ধরে জবেহ করে হত্যা করে। আচ্ছা, আমাকে একটু বলেন তো আপনারা, এই ছোট্ট শিশু সদ্যজাত মাত্র জন্ম নেওয়া, যার শরীরের হাড্ডিগুলো এখনো গোশতের মতো নরম, আচ্ছা এই বাচ্চাটা ফেরাউনের মতো এত শক্তিশালী বাচ্চাকে ক্ষমতা থেকে নামাতে পারত? এটা সম্ভব ছিল? তাহলে ফেরাউন এই ছোট্ট ছোট্ট পিচ্চিদেরকে এত ভয় পেত কেন? কারণ চাইত। কারণ হচ্ছে এটা আল্লাহর দুনিয়া পরিচালনার একটা সিস্টেম। আল্লাহ এইভাবে দুনিয়া চালান। কেউ যখন হক হয়, সে যত দুর্বল হোক না কেন, কেউ যদি বাতিল হয়, সে যত শক্তিশালী হোক না কেন, আল্লাহর সিস্টেম এটা। আল্লাহ ওই দুর্বল হকের ভয় ওই শক্তিশালী বাতিলের কলিজায় ঢুকায় দেয়। এর জ্বলন্ত প্রমাণ হচ্ছে বাংলাদেশের আলেম ওলামা। কি আছে আমাদের কাছে? চেক করে দেখেন মোল্লাদের যা আছে, যেই কয়জন, একটা করে মিসওয়াক আর একটা করে তসবিহ পাইবেন। আরে আমাদের শেখ ও মুর্শিদ শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি নওয়ারাল্লাহু মারকাদা জীবন সায়ান্নে জীবনের শেষ সময়টা পার করছিলেন। মানুষটা হুইল চেয়ারের মধ্যে সোজা হয়ে বসে থাকতে পারতেন না, কাত হয়ে যেতেন। আল্লামা হাফেজ জুনায়েদ বাবনগরী নওয়ারাল্লাহু মারকাদা মানুষটা সোজা হয়ে দাঁড়ায় থাকতে পারতেন না, পা কাজ করতো না, পড়ে যায়। অথচ আমরা দেখেছি এই দুর্বল মানুষগুলোর ভয়ে শুধু বাংলাদেশ না, সারা দুনিয়ার মানুষ থাকতো অস্থির। কখন কোনটা ঘটায় দেয়? কারণ কি? মানুষগুলো দুর্বল হলে কি হবে? যেহেতু মানুষগুলো হক ছিলেন, আল্লাহ তাআলা এই দুর্বল হকের ভয় ওই শক্তিশালী বাতিল আর তাগুতের কলিজায় ঢুকায় দিয়েছে। এ পর্যন্ত যা বলেছি বুঝেছেন? আমার কথা কিন্তু আগা থেকে গোড়া পর্যন্ত মুখস্থ আমারই শোনাই তো ইনশাআল্লাহ। হ্যাঁ, আমার আগাও থাকবে কথার, ইনশাআল্লাহ গোড়াও থাকবে। তো আশা করি মনোযোগ দিয়ে শুনলে একটা মেসেজ আমরা নিতে পারবো এখান থেকে। তো মুখস্থ করা লাগবে। আসেন তো রাজি? এই গরমে দিয়ে আল্লাহ কবুল করেন, আল্লাহ সহজ করেন। আমাকে দুইটা কথার জবাব দেন।
বলেন সর্বশ্রেষ্ঠ রসুল কি? এত মিনমিন করে বলেন কেন মিয়া? ঠিক গেছে? আমাকে ঢাকায় এমপি সাহেব হ্যাঁ ছেলের যে ভাব, কারোর লগে লাগলে কি কয়, আবে ওই আমার চিনসবে এমপির বলা খাওয়ালাম। একটা ঢাকায় এমপির পোলার যদি এই ভাব হয়, তা আপনি সর্বশ্রেষ্ঠ রসুলের উম্মত হয়ে কেন মিনমিন করেন মিয়া? গর্বের সাথে বলেন সর্বশ্রেষ্ঠ রসুল কে? শাবাশ। এক প্রশ্ন করলাম, দ্বিতীয় প্রশ্নের জবাব দেন। বলেন, রোগী যদি ছোট হয়, ধরেন গলা ব্যথা করতেছে, হালকা মাথা ব্যথা, এই রোগের চিকিৎসার জন্য মানুষ কই যাবে? এলাকার ডাক্তার না দেশের সবচাইতে বড় ডাক্তার? কি বললো? ছোট রোগ যদি হয় বড় ডাক্তার কাছে যায়। কোন জায়গায়? এলাকার ডাক্তার। কিন্তু রোগী যদি বড় হয় তখনও কি এলাকার ডাক্তারের কাছে যায় না, বড় ডাক্তার আশা করে? কত বড় রোগী যত বড়, মানুষ ডাক্তারও তালাশ করে। এবার দুই কথারই মিলান একসাথে। যেহেতু আল্লাহ তাআলা নবীদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন দুনিয়ার অসুস্থ মানুষের চিকিৎসার জন্য, এই অসুস্থ মানে মাথা ব্যথা না, আত্মার রোগ, অসুস্থ মানুষের চিকিৎসার জন্যে, তো বুঝতে হবে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ রসুলকে ওই যুগেই পাঠাইছেন যেই যুগের মানুষগুলো ছিল মানব ইতিহাসের সবচাইতে জঘন্য আর খারাপ মানুষ। কেমনে বুঝলেন এটা? বলে ডাক্তার যেহেতু সবচাইতে বড়, বোঝা গেল যেই রুগীদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ওরা রুগীও ছিল সবচাইতে বড়। ঠিক আছে কথা? সেই রুগীদের যুগটাকে ইতিহাসে বলা হয় আইয়ামে জাহিলিয়া। কি বলে? বর্বরতার যুগ। বর্বরতার মাত্রা কতদূর ছিল জানেন? আল্লাহু আকবার। ইতিহাস পড়েন, শরীরের পশম দাঁড়ায় যাবে। আরে মানুষ কি করতো জানেন? একটা পয়সার জন্য মানুষ খুন করে ফেলত। আরে মূর্তি পূজা এখন হয়নি? না হয় না? তখনও হতো। তো পার্থক্য কি? এখন মসজিদের মধ্যে মূর্তি রেখে পূজা করা হয়, অথচ তখন বাইতুল্লাহর ভেতরেই ছিল 360 মূর্তি। ঘরের মধ্যে আলাদা মূর্তি, মন্দিরে আলাদা। সফরে কোথাও গেলে বগলের নিচে কইরা মূর্তি লয়ে যাইত। কেন? রাস্তায় পূজা করার জন্য যদি আবার খোদা না পাওয়া যায়। বান্দায় খোদা পকেটে লয়ে লয়ে ঘুরে। রাস্তায় সুন্দর একটা পাথর দেখছে তো পকেটের মূর্তি ফালাইয়া ওই পাথরের পূজা করা শুরু করছে। এই ছিল মূর্তি পূজার অবস্থা। জন্ম নিয়ন্ত্রণ এখন হয় কি হয় না? হয়। তখনও হতো। পার্থক্য কি? এখন জন্ম নিয়ন্ত্রণ হয়, পেটের মধ্যে বাচ্চা নষ্ট করা হয় অথবা আসতে দেওয়া হয় না। আর তখন জন্ম নিয়ন্ত্রণ হতো বাচ্চা হওয়ার পর দেখতো ছেলে না মেয়ে। যদি দেখছে ছেলে রেখে দিত, আর যদি দেখছে মেয়ে, এটা ছিল বাবার জন্য সামাজিক কলঙ্ক। আমি মেয়ের বাবা, ওই কলঙ্ক থেকে বাঁচার জন্য বাবা নিজ হাতে নিজের কলিজার টুকরা মেয়েকে জীবন্ত দাফন করে দিত। কোরআনে আসছে কয়েক জায়গায়, যেমন সূরা নাহালে এক জায়গায় আসছে 58-59 নম্বর আয়াত। আল্লাহ বলেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَىٰ مِنَ الْقَوْمِ مِن سُوءِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُهُ عَلَىٰ هُونٍ أَمْ يَدُسُّهُ فِي التُّرَابِ أَلَا سَاءَ مَا يَحْكُمُونَ। এই ছিল সামাজিক অবস্থা নবী দুনিয়ায় আসার আগের সময়টার কথা বলতেছি। খুব খেয়াল করেন, আমি খুব লাইন মতো দেখবেন নাক বরাবর আগাইতেছি, ডাইনে বামে যাবো না, গেলে বলে যাব আমি একটু বাইরে যাইতেছি, আবার চলে আসবে। এই জন্য আপনারা এদিক ওদিক গেলে হারায় যাবেন, মনোযোগ লাগবে। এই যে মানুষগুলো এতটা খারাপ হয়েছিল, কারণটা কি? আমাদের দারুল দেওবন্দ মাদ্রাসার 50 বছরের উপরের প্রিন্সিপাল মুহতামিম হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাই দুইটা কারণ বলেছেন। মৌলিক কারণ, মানুষগুলো ওই বর্বর যুগের মানুষগুলো এতটা খারাপ হওয়ার পেছনের মৌলিক কারণ ছিল কয়টা? এটা মুখস্থ করা লাগবে। বলেন কয়টা? 1 নাম্বার,
জাহালত, মূর্খতা, লেখাপড়া ছিল। 2 নাম্বার চারিত্রিক অধপতন। কয় সমস্যা? দেখেন এই 2টা সমস্যা এতটা ভয়ঙ্কর সমস্যা, কেউ যদি কারো মধ্যে যদি একটাও পাওয়া যায় সেও অপরাধ করে। যেমন আপনাদেরকে বুঝাই, একজন ইঞ্জিনিয়ার, সে লেখাপড়া জানা মানুষ না মূর্খ? লেখাপড়া আছে, ইঞ্জিনিয়ারের মধ্যে লেখাপড়া আছে, সর্বোচ্চ লেখাপড়া। অথচ আমরা কি দেখলাম, জাতি কি দেখলো, এক ইঞ্জিনিয়ার সাহেব সরকারি টেন্ডার পাইছে, এখন ব্রিজ, ওই যে কালভার্ট বানাবে, ছোট ব্রিজ, এখন যায় কি করছে, রডের বদলে বাঁশ ঢুকাইয়া দিচ্ছে। শুনেন নাই, দেখেন নাই? রডের বদলে। আচ্ছা, ও জানতো না এখানে রড ঢুকাইতে হবে? কথা বলে না, জানতো না? জানতো। জানার পরেও বাঁশ কেন ঢুকাইছে? চরিত্র খারাপ। কি একটা থাকলেই মানুষ অপরাধ করে এই জমানায়। আর ওই সময়ের মানুষের মধ্যে না ছিল লেখাপড়া, না ছিল চরিত্র, সেজন্যে মানুষগুলো এতটা খারাপ হয়ে গেছিল। এবার বলেন তো মৌলিক সমস্যা কয়টা? মনে রেখেন, কিয়ামত পর্যন্ত যত সমস্যা আসবে, সমস্ত সমস্যার পেছনের মৌলিক সমস্যা এই 2টাই। হয় দ্বীনি শিক্ষা নাই, অথবা শিক্ষা আছে চরিত্র খারাপ। সমস্যা কয়টা? এই মৌলিক 2 সমস্যা ঠিক করার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৌলিক 2টা সমস্যার সমাধান দিয়া আল্লাহ তাআলা আমার নবীকে দুনিয়ায় পাঠায়া দিয়েছেন। বলেন তো সমস্যা কয়টা? সবাই বলেন। সমাধান 2টা। বলেন, এগুলা গোড়ার কথা, মূল কথা, এগুলা বোঝা লাগবে, মুখস্থ করা লাগবে, তাইলে আমি কি বলতে চাচ্ছি এটা বলা বোঝা সহজ হবে। বলেন সমস্যা কয়টা? কাদের সমস্যা বলতেছি? বর্বর আরবদের, নবী আসার আগের মুহূর্তটা। এই মৌলিক 2 সমস্যার মোকাবেলায় আল্লাহ নবীকে কয় মিশন, দায়িত্ব আর সমাধান দিয়ে দুনিয়ায় পাঠাইছেন? সমাধান কয়টা? আবার বলেন, সমস্যা কয়টা? সমাধান কয়টা? সমস্যা যেমন কিয়ামত পর্যন্ত মৌলিক এই 2টাই থাকবে, এটাও মনে রেখেন এই মৌলিক 2 সমস্যার সমাধান ওই নবী যে 2 সমাধান দিয়ে ঠিক করেছেন ওইটাই লাগবে, বিকল্প কোনো রাস্তার সুযোগ নেই। সেই 2 সমস্যার সমাধান কি? আল্লাহর হাবিব বলেন, নবুয়ত পেয়ে নবী ঘোষণা দিলেন, ইন্নামা বুইসতু মুআল্লিমা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবী ঘোষণা দিলেন, আল্লাহ আমাকে শিক্ষক বানায়া দুনিয়ায় পাঠাইছেন। কি বানায়া? আমাদের নবী কি ছিলেন? সবাই বলেন। আল্লাহ আমার নবীকে শিক্ষক বানায়া দুনিয়ায় পাঠাইছেন। কেন? যেন ওই যে লেখাপড়া নাই যাদের, মূর্খগুলো, ওদেরকে যেন শিক্ষিত বানাইতে পারে। সমস্যা কয়টা? সমাধান 1 নম্বর সমাধান পাইলাম, আল্লাহ আমার নবীকে শিক্ষক বানায়া পাঠাইছেন যেন জাহেলদেরকে আলেম বানাইতে পারে। 2 নম্বর নবী বলেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আল্লাহ আমাকে উন্নত চরিত্র দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। কেন? আমি যেন ওই চরিত্রহীন মানুষগুলোর পেছনে মেহনত করে করে ওদেরকে মানব ইতিহাসের শ্রেষ্ঠ চরিত্রবান মানুষ বানাতে পারি। বলেন সমস্যা কয়টা? সমাধান। এই 2 সমাধান নিয়ে নবী আলাইহিস সালাম যখন ওই বর্বর আরবদের পেছনে মেহনত শুরু করলেন, আরে এখন বর্বরদের পরিচয় পাল্টায় গেছে। এখন আর ওরা বর্বর নেই। বলে তো নতুন পরিচয় বলেন। বলে আমি কি বলবো মিয়া, আল্লাহকে জিজ্ঞেস করো। তো মালিককে জিজ্ঞেস করলাম, মালিক ওই বর্বরদের নতুন পরিচয় বলেন। তো আল্লাহ জানায়া দিচ্ছেন, সীমাহুম ফি উজুহিহিম মিন আতারিস সুজুদ। আল্লাহ বলেন ওদের চেহারার মধ্যে সেজদার চিহ্ন পাইবা। বলে সেজদার চিহ্ন তো বাহির দিয়া, তার মানে বাহিরে ফিটফাট আবার ভেতরে সদরঘাট কিনা? আল্লাহ বলেন না, আমার নবীর সাহাবীরা বাহিরেও 1 নম্বর, ভেতরেও। বলেন ভিতরেও। বলে ভিতরে 1 নম্বর, আমরা বুঝবো কোত্থেকে, কেমনি? তো আল্লাহ যেন জবাবে বলছেন, তোমার বুঝার দরকার কি? আমি ওদের পরীক্ষা নিয়েছি, দেখেছি ওই পরীক্ষায় ওরা পাস। কথা কার?
আল্লাহ বলছেন উলাইকা আল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ বলেন ওদের কলমের পরীক্ষা নিয়েছি আমি, ওই পরীক্ষায় ওরা পাস। আল্লাহু আকবার। নবীকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আগে তো ছিল বর্বর, আপনি যে মিশন নিয়ে মেহনত করলেন, এখন নতুন পরিচয় বলেন। তো নবী বলেন, কে আমার সাহাবীদেরকে গালি দিবা না, বর্বর বলবা না, ওরা আর বর্বর নাই। বলে তো কি বলেন? তো নবী বলতেছেন, খায়রুল কুরুনি কারনি, ওরা আর বর্বর নাই, ওরা এখন মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে। দেখেন, গরম যেহেতু বেশি লাগতেছে আমারও, এতক্ষণ তো আপনাকে উপরিটা চাপাইয়া দিতেছি, এখন দিয়ে আমারও লাগতেছে খুব বেশি। তো চলেন খুব ছোট করি কথা, তবে চুরি করবো না। কথা ছোট করার অর্থ চুরি করা না, একটু গুছাইয়া দিই যেন অল্প সময়ে কাজ সারতে পারি। আপনাদেরকে 2টা প্যাকেট বানাইয়া দিই। আজকের পুরা বয়ানটা কয় প্যাকেটে ঢুকাইয়া দেবো ইনশাআল্লাহ? কয় প্যাকেট? সুতায় গাইথা দিলে নিতে সহজ হবে, 2টা পোটলা বানাইয়া দিলে নিতে সহজ হবে। এ পর্যন্ত যা বলেছি, সামনে যা বলবো, টোটাল 6 কথার বয়ান। বলেন কয় কথা? এই 6টা কথা যদি মুখস্থ রাখতে পারেন তো আজকের পুরা বয়ান আপনার মুখস্থ। কোনো জায়গায় যায় যদি দেখেন বক্তা আসে নাই, তো কইবেন আমার একটা বয়ান মুখস্থ আছে, একটু সুযোগ দিলে করে লাই। পারবেন না? ইচ্ছা আছে মাশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আল্লাহ সবাই দায়ী বানায় দেন। কয় কথার বয়ান? সাহাবীদেরকে নিয়ে 3 কথা, আর আমার মতো জাহেল যারা, ওদেরকে নিয়ে 3 কথা। এই 3 কথা এই পাশে, 3 কথা ওই পাশে, 2টা পোটলা বানাবো, গিট্টু লাগাবো, গিট্টু খুলবো, বুঝাইয়া দিব, শেষ, বয়ান শেষ ইনশাআল্লাহ। সাহাবীদেরকে নিয়ে কয় কথা? এই পোলা পাইন যেগুলো বইছর সামনে, যদি ঠিক মতন পড়ানো আসো না, আমি কিন্তু মুরগি বানাই দেবো, আমার কিন্তু অভ্যাস খারাপ, এই জন্য মনোযোগ দিয়ে শোনা লাগবে, ঠিক আছে ইনশাআল্লাহ? হ্যাঁ, বলেন সাহাবীদেরকে নিয়ে কয় কথা? আমি যেভাবে বলি আমার সাথে সাথে বইলা বইলা মুখস্থ করবেন। বলেন ওরা ছিল কি? সবাই না বললে মুখস্থ হইব না। না না, জবাব দিয়ে না, আমি যা বলি তাই বলেন, পড়া মুখস্থ করাইতেছি। বলেন ওরা ছিল কি? অবাক হওয়ার মতো একটা ভাব নিয়ে বলেন, হইল কি? আবার আবার, ওরা ছিল কি? হইল কি? মাঝখানে ঢুকলো কি? কয় কথা হয়েছে? বুঝেন তো, বলতে মজা লাগবে। বলেন ওরা ছিল কি? ছিল মানব ইতিহাসের সবচাইতে জঘন্য আর খারাপ মানুষ। হয় না? বারবার এই কথা কোত্থেকে বলেন? বলে তুমি বুঝো না, সূত্র মিলাও। ডাক্তার যেহেতু সবচেয়ে বড়টা আসছেন, তো বোঝা গেল যাদের চিকিৎসার জন্য আসছেন তারা রোগীও ছিল সবচাইতে বড়। খালি বড় না, বলেন সবচাইতে বড়। তো বলেন ছিল কি? সবচাইতে খারাপ। হইল কি? সবচাইতে ভালো। আরে বলে কি? ক্লাসের ফেল করা ছাত্র পরিশ্রম করলে পাশ করার অবস্থায় হয়, কিন্তু ক্লাসে 1 নম্বর হয় না। 1 নম্বর হওয়ার জন্য আলাদা মেধা লাগে। কি বলেন? এখানের সবচেয়ে খারাপ ছাত্রগুলো, মানব ইতিহাসের সবচেয়ে জঘন্য মানুষগুলো কিসের ছোঁয়ায় সবচেয়ে ভালো মানুষ হয়ে গেল? মাঝখানে কি ঢুকছে? বলে কোরআন আল কারীম। বলে মাঝখানে কি ঢুকছে? কি ঢুকছে? তো এইবার আবার বলেন ওরা ছিল কি? হইল কি? মাঝখানে ঢুকলো কি? মনে থাকবে? এটার একটা পোটলা কইরা ভিতরে গিট্টু লাগাইয়া রাখেন, আমি আবার পোটলা খুইলা বুঝাইয়া দিব ইনশাআল্লাহ। আপাতত রাখেন। কয় পোটলা হইল? কয় কথার বয়ান? কয় কথা গেছে? কয়টা? এবার আমার মতো জাহেলদেরকে নিয়ে 3 কথা, এটা বয়ান হবে সামনে। সেটা কি? দেখেন সাহাবায়ে কেরাম যে বর্বরতা ছাড়লেন, পাপাচার ছাড়লেন, এই সমাজের মানুষ আমরা, এমন কোনো অপরাধ নাই যা ওই যুগের জাহেলরা করতো আমরা করি না। এই যুগে পূজা চলছে কি চলে না? এই যুগে জন্ম নিয়ন্ত্রণ চলছে কি চলে না? খুনাখুনি চলছে কি চলে না? আপোষের লড়াই চলছে কি চলে না? মদ ঘুষ নারী চলছে কি চলে না? এমন কোনো অপরাধ নাই যা ওই যুগের মানুষ করতো এই যুগের মানুষ করে না। তাইলে ওরা যা ছাড়ছে আমরা তা ধরছি। সাহাবায়ে কেরাম যে কোরআন ধরে সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেলেন, আমরা পোড়া কপাল সেই কোরআনকে ছাড়ছি। কথা ঠিক?
বলেন এটা আমাদের গর্বের কাজ না আফসোসের কাজ? আফসোস, আফসোস। তাহলে আমাদের 3 কথা এবার সাজান। বলেন ধরলাম কি? আফসোসের ঢঙে বলবেন ছাড়লাম কি? আবার আবার ধরলাম কি? ছাড়লাম কি? মুনাজাতের মতো এরকম হাত ওঠান, মুনাজাতের মতো হাত ওঠাইয়া এবার কপালে একটা জোরে বাড়ি মারেন আর বলেন আহারে করলাম কি? আহারেটা পছন্দ হয় নাই, আর একটু কলিজার থেকে বাইর করতে হবে যেন আফসোসটা প্রকাশ পায়। আপনি কতটা কষ্ট পাইছেন এটা আপনার শুনলে বোঝা যাবে। বলেন আবার ঠিক করে, ধরলাম কি? ছাড়লাম কি? আহারে করলাম কি? কয় কথা হয়েছে? হাসেন কেন? এটা তো আফসোস করার কথা, আপনি হাসতেছেন তো আফসোস কেন হইল? আল্লাহ আল্লাহ, কয় কথা হয়েছে? এই 3 কথার এক প্যাকেট। কয় প্যাকেট হয়েছে? এই প্যাকেটে কয় কথা? কাদেরকে নিয়ে? এই প্যাকেটে কয় কথা? কাদেরকে নিয়ে? আমার মতো জাহেলকে নিয়ে। বলেন আমার মতো জাহেলকে নিয়ে। আমার কইতে লজ্জা লাগে? আমি আমারে কইতেছি, আপনাকে কিসের লজ্জা? আমরা তো জাহেলি, সাহাবীদের তুলনায় আমরা জাহেল। তো বলেন কাদের ব্যাপারে? আমাদের কয়েন না, আমি আরেকজনের রূপে চালাই দেন, কারণ আমার মতো জাহেল আমি কি কই শোনেন না? 3 কথা কাদের সম্পর্কে? আমার মতো জাহেলদের সম্পর্কে। বাস চলেন আগের পটলা খুলি। একটা লাইনে আইছে তো না, কয় কথার বয়ান? ওরা ছিল কি, হইল কি, মাঝখানে কি ঢুকছে? আমাদের কয় কথা? ধরলাম কি? কি ধরছি? পাপাচার সব ধরছি। ছাড়লাম কি? কি ছাড়ছি? কোরআন ছাড়ছি। আরে ঠিক আছে চলেন, বেশি কষ্ট হইব? মুখস্থ হইব না ইনশাল্লাহ? নাতিজা এইবার যদি মুখস্থ না হয় তো তোর কপালে আছে আসলে না। হ্যাঁ ইনশাল্লাহ, মনোযোগ দিয়ে শোনেন, দেখেন কি বলতে চাচ্ছি একটু। সাহাবীদেরকে নিয়ে কয় কথা? ওরা ছিল কি? ছিল কি? ছিল কি এটা বলছি। কি ছিল? যারা 1 পয়সার জন্য মানুষ খুন করত, যারা মূর্তি খালি পূজা করতো না, মিস যেন না হয় সাথে নিয়ে নিয়ে ঘুরত। মনে আছে কথা? যারা নিজের মেয়েকে সম্মান নষ্ট হবে, আমি মেয়ের বাবা, এই কলঙ্ক থেকে বাঁচার জন্যে নিজ হাতে নিজের কলিজার টুকরা মেয়েকে জীবন্ত দাফন করত। ছিল এই আল্লাহর নবীর দাওয়াতের মেহনতের ফসল ইসলামের ছায়াতলে এসে কোরআনের ছোঁয়া পেয়ে নবীর আখলাক লালন করে ধারণ করে সেই বর্বর মানুষগুলোর নতুন পরিচয় দেখেন, হইল কি? দেখেন পরিবর্তনটা দেখেন। আমরা হাজারো সাহাবীর হাজারো ঘটনা আছে, আমরা ছোট্ট একটা ঘটনা বুখারীর বর্ণনা আপনাদের সামনে পেশ করতেছি, এটা দেখানোর জন্যে যে কি মানুষগুলা কি হয়ে গেছে। আল্লাহর নবীর এক সাহাবী হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু, কি নাম? আবার বলেন। আলেমরা বলেন না, আলেমরা বলেন না, আমরা সাধারণ যারা আছি, সাধারণ বলতে আলেম না যারা, তারা বলেন কি নাম? মুসাইব না, মুসআব বলেন। যাক বলছেন, আল্লাহ বাঁচাইছে আমার, শুকরিয়া, জাযাকুমুল্লাহ। কি কমু ভাই, মনির ভাই, এগুলার যদি জিজ্ঞেস করেন বর্তমানে ভারত দলের ক্যাপ্টেনকে, তাও জানে। আগের ডাকে আসলে ওইটাও জানে, তার আগের ডাকে আসলে ওইটাও জানে। শুধু তাই না, এরা কার কার লগে প্রেম করছে, কে কয়জন রে ছাড়ছে এটিও জানে, সামনে ক্যাপ্টেন কে হইতে পারে ওইটাও জানে। কিন্তু পোড়া কপাল সাহাবী চিনে না। যাদের রক্তের পিচ্ছিল রাস্তা দিয়ে আমরা দিন পাইছি, ওই সাহাবী না চেনা এটা পোড়া কপাল হওয়ার লক্ষণ। কাদের উসিলায় সিন্নি খাও, মোল্লা ছিল না। হ্যাঁ আফসোস আমাদের জন্যে। তো আল্লাহর নবীর সাহাবীর নাম কি ছিল? মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু, যাকে বলা হতো ফাতা মক্কা, হিরো অফ মক্কা। কি হিরো? হিরো মক্কার সবচেয়ে সুদর্শন, সবচেয়ে সুন্দর, স্টাইলিস্ট, ফ্যাশনেবল পোশাকে যিনি নিজেকে সাজায়া রাখতেন, খুব সুন্দর ছিলেন। দেখেন মানুষের সৌন্দর্যের মৌলিক 3টা কারণ। এক হচ্ছে টাকা পয়সা আছে, সুন্দর সুন্দর দামি দামি পোশাক পরে, তো সুন্দর দামি পোশাক পরলে মেয়ে সুন্দর লাগে। আরেক হচ্ছে তার রুচি ভালো, টাকা পয়সা নাই কিন্তু ম্যাচ করে পড়তে পারে, এই রুচির কারণে তাকে সুন্দর লাগে। আরেকটা হলো মানুষ সুন্দর, যা পরে তাই সুন্দর লাগে। কথা বলেন। হযরত মুসআব ইবনে উমাইরের মধ্যে 3টার সমন্বয় ছিল। রুচিও ছিল উন্নত, টাকা
টাকা পয়সাও ছিল, মা বাবার আদরে, ধনী মা বাবার আদরে সন্তান। আবার সুন্দর কেমন ছিল? বলে মুসআব কত সুন্দর ছিলেন জানেন? একটা সূত্র বললেই তো বুঝবেন কত সুন্দর ছিল। 12 জন আরবের চেহারা নবী আলাইহিস সালামের চেহারার সাথে কিছুটা মিলত। কতজন? যেমন হযরত জাফর ইবনে আবি তালিব চেহারাও মিলত, চরিত্রও মিলত। তো 12 জন আরবের চেহারা নবীর চেহারার সাথে মিলত। ওই 12 জনের মধ্যে একজন ছিলেন হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু। মুসআব কতটা সুন্দর বুঝার জন্য এটাই যথেষ্ট যে মুসআবের চেহারা নবীর চেহারার সাথে মিলত। তাকে বলা হতো ফাতা মক্কা, হিরো অফ মক্কা। সবচেয়ে সুগন্ধি পোশাকে সুগন্ধি ব্যবহার করতেন, যেদিকে যেত সুগ্রাণে মোমো করতো, সবাই তাকায় থাকতো, ফলো করার চেষ্টা করতো। মুসআবই ছিল মক্কার যুবকদের মডেল আর আইডল। এই ছিল অবস্থা। কিন্তু যেই আল্লাহর নবীর দাওয়াত কানে ঢুকছে, যেই নবী বলেছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া ইলা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, যেই নবী বলেছেন আল্লাহ তোমার চেহারা দেখবেন না, আল্লাহ তোমার পোশাক দেখবেন না, আল্লাহ তোমার মাল দেখবেন না, আল্লাহ দেখবেন তোমার ইমানের হালত কি, তোমার আমলের হালত কি, তোমার অন্তরের হালত কি, আল্লাহ এটা দেখবেন। যে এই কথা শুনছেন ওই ফ্যাশনের মুসআব যে কি হয়ে গেল, হায় এখন আর পোশাকের কোনো চিন্তা নাই, সৌন্দর্য সাজসজ্জার কোনো চিন্তা নাই, এখন আর ওই গেটআপ সেটআপের কোনো চিন্তা নাই, কি হয়ে গেছে। এটা ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমরা আমাদের মূল কথায় যাব। শেষ সময়টা মুসআবের, মাঝখানে অনেক পরীক্ষা দিয়েছেন। হাবশায় হিজরত করছেন 2 বার, আবার মদিনায় হিজরত করছেন। নবীর আগেই মদিনায় চলে গেছেন। নবী আলাইহিস সালাম গেছেন তো নবুয়তের 13তম বছর, হযরত মুসআব গেছেন 12তম বছরে। আব্দুল্লাহ ইবনে উম্মি মাকতুম অন্ধ সাহাবী আর হযরত মুসআব 2 জন আগে গেছিলেন শিক্ষক হিসাবে দাওয়াত দেওয়ার জন্য। সেই মুসআব ইবনে উমাইর উহুদের যুদ্ধের ডামাডোল বেজে গেছে, কাফের মুসলমান মুখোমুখি অবস্থানে। নবী আলাইহিস সালাম কয়েকজনের কাছে ঝান্ডা দিছেন, ঝান্ডা। এর মধ্যে একজন ছিলেন হযরত মুসআব ইবনে উমাইর, যেমন আরেকজন হযরত উসাইদ ইবনে হুযাইর, হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহুর চাচাতো ভাই। আরেকজন হযরত মুসআব ইবনে উমাইর। মুসআব ইবনে উমাইরের হাতে ঝান্ডা, বীর বিক্রমে লড়াই করছেন মুসআব। বুখারীর বর্ণনা দোস্ত বলছি, বুখারীর বর্ণনা 4045 নম্বর বর্ণনা। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু বর্ণনাকারী। আরেকজন সাহাবীও বর্ণনা করেছেন খাব্বাব ইবনুল আরিত রাদিয়াল্লাহু আনহু। আমি আব্দুর রহমান ইবনে আউফের বর্ণনাটা বলছি। লড়াই চলছে, মুসলমান কিছু কৌশলগত ভুলের কারণে জয় হওয়া যুদ্ধটা এখন পরিবর্তন হয়ে বিজয়ের শেষ, এখন পরাজিত হয়েছে। আপনারা জানেন সেই ইতিহাস। পুরা উহুদের মাঠ রক্তে লাল, লাশ আর লাশ। সাহাবীদের মনোবল ভেঙে গেছে। বাহ্যিকভাবে কোনো ঐতিহাসিক লেখেন মনোবল কেন ভাঙছে, কারণ কারো বাবা চলে গেছেন। হ্যাঁ, হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহুর বাবা ইয়ামান রাদিয়াল্লাহু আনহু নাই, তাও মারা গেছেন, শহীদ হয়েছেন মুসলমানদের হাতে। এলো পাথারি কোপাকুপি চলতেছিল, মুসলমানরাই কোপায় মারছে, বুঝে নাই। কারো বাবা চলে গেছেন, কারো ভাই চলে গেছেন, কারো সন্তান চলে গেছেন, নিজেরাও আহত, লাশ আর লাশ। আরে উহুদের যুদ্ধ পর্যন্ত ইসলামের ইতিহাস হচ্ছে 16 বছরের ইতিহাস। কত? এই 16 বছর টোটাল মিলেও তো 70টা লাশ পড়ে নাই। সেখানে আজকে উহুদের মাঠে কয়টা লাশ পড়ে রয়েছে? কত লাশ বলেন না? কত? 70টা লাশ পড়ে রয়েছে মাঠে, 70টা লাশ। এত লাশ মুসলমান কোনোদিন একসাথে দেখে নাই। সাহাবায়ে কেরামের হাত থেকে তরবারি ছুটে গেছে, কেউ বসে পড়ছেন, লড়াইয়ের শক্তি মনোবল হারিয়ে গেছে। এটা তো কোনো ঐতিহাসিক বলেছেন, কিন্তু আমি বলি কি জানেন, সাহাবী আমি যতটুকু চিনেছি ওই চেনা জায়গা থেকে বলছি, আসলে সাহাবীদের মনোবল হারানোর কারণ এই একটাও না। সাহাবীদের মনোবল হারানোর মূল কারণ হচ্ছে এই পাগলগুলা যখন দেখেছেন আহারে প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা রক্তে লাল, গোটা শরীর রক্তে লাল। আমাদের মতো 2 নম্বর আশেকরা, ভেজাল আশেকরা এই হাদিস যখন কিতাবে পড়ায় তা আমাদের তো চোখের পানি রাখতে পারি না। আর ওই আসলে আশেকরা সরাসরি ওই রক্ত দেখা কিভাবে সহ্য করে। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু যে বলতেছিলেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস, সাদ ইবনে আবি ওয়াক্কাসের এক ভাই ছিল উতবাহ ইবনে আবি ওয়াক্কাস।
এক ভাই তো বড় সাহাবী, আরেক ভাইয়ের অবস্থা দেখেন। উতবা ইবনে আবি ওয়াক্কাস যুদ্ধ করতে আসছে কাফেরদের পক্ষে। নবী আলাইহিস সালামকে কাছাকাছি পায়া একটা পাথর নিয়ে যখন মারছে, ঠিক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে আমার আঙ্গুলটা যেখানে, আঙ্গুলটা ঠিক যেখানে, ঠিক এই বরাবর যায় লাগছে। এখানে আঘাত করে উপরের ঠোঁট নিচের ঠোঁট ফাইটা নিচের দাঁতটা ভেঙে পড়ে গেছে। কোন দাঁত সেটাও মুহাদ্দিসরা বলেছেন রবাইয়া আল ইউমনা আস-সুফলা, মাঝখানের যে দুই দাঁত, এই মাঝখানের নিচের মাঝখানের যে দুই দাঁত, এই দুই দাঁতের ঠিক ডান পাশের দাঁতটা, এটাকে আরবিতে বলে রবাইয়া আল ইউমনা আস-সুফলা। এই দাঁতটা ভেঙে পড়ে গেল, চপচপ করে রক্ত পড়া শুরু হয়েছে। আরেক নরাধম আব্দুল্লাহ ইবনে কিম্মা সুযোগ পায়ে পাথর একটা মারছে, ঠিক এই বরাবর হেলমেটের যেই অংশটা দিয়ে চেহারা ঢাকা, সেই লোহার টুকরাটা আল্লাহর হাবিবের চেহারার ভেতরে ঢুকে গেছে, চপচপ করে রক্ত পড়তেছে। আরেক নরাধম আব্দুল্লাহ ইবনে শিহাব জুহরি পাথর একটা নিয়ে মাথা বরাবর মারছে, হেলমেটের টুকরা ভেতরে ঢুইকা কপাল ফাইটা, মাথা ফাইটা, প্রিয় হাবিবের চেহারা থেকে চপচপ করে রক্ত পড়তেছে, গোটা শরীর লাল। ওই পাগলগুলা এই দৃশ্য দেখে সহ্য করে কেমনি? সাহাবীদের মনোবল ভেঙে গেছে। যুদ্ধ শেষ, নবী আলাইহিস সালাম লাশগুলো জড়ো করতে বললেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, লাশ জড়ো করতেছি, এত লাশ, কবর খোদাই, এত কবর কেমনে খুঁজবে? মনোবল নাই, হাত চলে না, পাও চলে না। নবী আলাইহিস সালাম একটু সহজ করে দিলেন, কি? এত কবর খোদা লাগবে না, এক কবরে দুইজনকে দাফন করো। ওহদের মাঠের কথা, এক কবরে কয়জন? তাহলে অর্ধেক হয়ে গেল। বলে এক কবরে দুইজনকে দাফন করো। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, মুসআবের লাশটাও পাওয়া গেছে। মুসআবকে যখন দাফন করতে আনছি, শহীদকে দাফন করার কিছু ব্যতিক্রম সিস্টেম আছে, আপনাদের জানা থাকার কথা। এক সিস্টেম ব্যতিক্রম, সেটা হলো শহীদকে দাফন দিতে হয় গোসল ছাড়া, তা জানেন তো? গোসল ছাড়া। দ্বিতীয় ব্যতিক্রম সিস্টেম হলো আলাদা কাপড় মোড়ায় না, যেই কাপড়ে শহীদ হয়েছে ওই রক্তাক্ত কাপড় সহ। কেন? এই জন্যে হাদিসের কথা, ইন্নাকুম তুহশারুন কামা তামুতুন, মৃত্যু যেই অবস্থায় হয়েছে হাসরেও আল্লাহ ওই অবস্থায় ওঠাবেন। আমি আপনি কিভাবে উঠবো আল্লাহই জানে, কিন্তু শহীদরা যখন আল্লাহর সামনে উঠবেন, তাদের শরীর থেকে তাজা রক্তগুলো চপচপ করে ঝরতে থাকবে, আর ওই রক্ত থেকে মেশক আম্বরের গ্রাম বেরিয়ে যাবে। ও আল্লাহ শাহাদাতের মৃত্যু নসিব করে। আমিন বলেন, আমিন বলেন। হ্যাঁ, ঘাবড়ায়েন না, শহীদ হইলে আপনি একদিন আগে মারা যাবেন না, যেদিন মৃত্যু ছিল ওই দিনই মারা যাবেন। বরং শহীদি মৃত্যুই তামান্না করা উচিত, কামনা করা উচিত। কেন? শহীদি মৃত্যুর কষ্ট নাই। শহীদি মৃত্যুর, এটা বললে অনেক সময় লাগবে, কেন কষ্ট নাই, এটা অন্য কোনো মজমায় শীতকালে যদি আসি তো আল্লাহ যদি মনে করায় দেয় বলবো, এটা এক বড় আজীব কাহিনী, কেন শহীদরা কষ্ট পায় না। যাই হোক, হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, মুসআবের লাশ আনছি, এখন দাফন করতে হবে কাপড় কি দিয়া? শরীরের কাপড় দিয়া, ঠিক না? হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, মুসআবের শরীরে পর্যাপ্ত কাপড় নাই। এরে যুবক, কোন মুসআবের কথা শোনাইতেছি? হিরো অফ মক্কা, যে সবচেয়ে সুন্দর পোশাকে সেজেগুজে থাকতেন। ইসলামের পরের অবস্থা, কোরআনের ছোঁয়া পায়া, নবীর চরিত্রে চরিত্রবান হইয়া সেই মানুষগুলোর জীবনটা, পরিবর্তিত জীবনটার অবস্থা দেখেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, মুসআবকে যখন দাফন করতে আনছি, এখন তার শরীরের সাথে তো পর্যাপ্ত কাপড় নাই। কি আছে? বলে ছোট্ট একটা চাদরের টুকরা দিয়া কোনো রকম সতর ঢেকে রাখছে মুসআব। বলে চাদরটা অনেক বড় নাকি, যেটাতে দিয়া পুরা লাশ দাফন করা যায়? বলে না না, এত বড় না। আব্দুর রহমান ইবনে আউফের শব্দ এগুলা। বলে কত বড়? হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলতেছেন, আমি দেখাইতেছি বোঝানোর জন্য। আব্দুর রহমান ইবনে আউফের দেখানো হাদিসে নাই, বলা আছে, বলা। তিনি বলতেছেন যে, ইন গুত্তিয়া বিহা রাসু বাদাত রিজলা ওয়া ইন গুত্তিয়া বিহা রিজলা বাদা রাসু। বলে ওই চাদরের টুকরাটা দিয়া যখন মুসআবের মাথাটা ঢাকতে যায় তো টান পইরা পাওগুলা খালি হয়ে যায়, আবার টান দিয়া পাওটা ঢাকতে গেলে মুসআবের মাথাটা খালি হয়ে যায়। যুবক, ব্র্যান্ডের শার্ট ছাড়া তো তোমার চলে না, ব্র্যান্ডের প্যান্ট ছাড়া তোমার চলে না, ব্র্যান্ডের ঘড়ি ছাড়া তোমার চলে না, ব্র্যান্ডের মোবাইল ছাড়া তোমার চলে না। আরে ব্র্যান্ড তো হওয়ার কথা ছিল সাহাবীর আমল, আমার আর তোমার আমলের ব্র্যান্ড হওয়ার কথা ছিল।
সাহাবীর কোরবানি আমার আর তোমার কোরবানির ব্র্যান্ড হওয়ার কথা ছিল। আরে যুবকদেরকে কি বলবো, বুড়ারাও তো যেই সেই রয়ে গেছে, চুল পাইকা সাদা, দাড়ি পাইকা সাদা, এখনো গুনাও ছাড়তে পারে না। হ্যাঁ, গ্রামে গঞ্জে চায়ের স্টলগুলোতে দেখা যায় বুড়ারা বসে বসে রাত্রে 2টা, 2:30, 1:30, 2টা বাজে বুড়ারা শ্রোতা দর্শক গ্রামের ওই টেলিভিশনের সামনে বুড়া বসে বসে বিড়ি টানে আর সিনেমা দেখতেছে। চুল পাইকা সাদা হয়ে গেছে, দাড়ি পাইকা সাদা হয়ে গেছে। ও বাবা, গুনাহ ছাড়বেন কবে জিজ্ঞেস করি? হ্যাঁ, গুনাহ ছাড়বেন কবে জিজ্ঞেস করি? যুবক, তুমি কি ভেবেছ আল্লাহ তোমাকেও দাড়ি পাকা পর্যন্ত সময় দিবেন, চুল পাকা পর্যন্ত সময় দিবেন? না রে বাপ, না। কত বাবাকে দেখছি সন্তানের লাশ কাঁদে নিয়ে যাইতেছে। আরে কে জানে কার ডাক কখন চলে আসে, কে জানে এই মজলিসেও এমন কেউ থাকতে পারে যে বসে আছে এখানে, কিন্তু তার খবর নাই তার কাফনের কাপড়টা চলে আসছে দোকানে। কে জানে? হ্যাঁ, কে জানে? কে জানে কালকে খবর পাইতে পারেন বয়ান করে গেল হাসান জামিল তো দুনিয়ায় নাই, চলে গেছে। একদিন তো এমন শুনবেন, কে জানে সেটা কালকেও শুনতে পারেন। আরে কোন ভরসা এইভাবে গুনাহ করে চলছে, কোন ভরসা? আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত নসিব করেন, আমিন। তো বলতেছিলাম সাহাবায়ে কেরামের কথা, ছিল কি হইল কি? বলেন, এই যে পরিবর্তনটা কিসের ছোঁয়ায়? সবাই বলেন কিসের ছোঁয়ায়? কিন্তু আমাদের জন্য বড় দুর্ভাগ্যের কথা হচ্ছে, যেই কোরআনের ছোঁয়ায় সাহাবায়ে কেরামের এই পরিবর্তন, আমাদের জন্য দুর্ভাগ্য হচ্ছে সেই কোরআনকে আল্লাহ তাআলা আসমানে উঠায় নিছেন। কথা বলেন, কয় জি? কোরআন আসমানে উঠায় নিছেন আল্লাহ? আছে? আছে? শুধু পুরাণ হয়ে গেছে। হ্যাঁ, পুরাণ হয়ে গেছে, পাওয়ার কমে গেছে, কমায় চলে গেছে, আগের মতোই সবাই বিশ্বাস করেন। যেই কোরআন ধরে সাহাবায়ে কেরাম সর্বশ্রেষ্ঠ হয়েছে, ওই কোরআন আমাকে আপনাকে সর্বশ্রেষ্ঠ বানাতে পারে কি পারে না? তাই বলে, এটা কে কে বিশ্বাস করেন? আসলেই মাশাআল্লাহ, হাত নামান, হাত নামান, ধরা খায়ের না। আমি আরেকটা প্রশ্ন করবো ইনশাআল্লাহ। এবার বলেন, এখানে আমরা যারা আছি কে কে চাই নিজের সন্তান সর্বশ্রেষ্ঠ মানুষ হোক? আমি চাই, আপনারা চান? হাত নামান। শুরুতে একবার বলছি, রাগ করেন না, কিছু কথা যায় কলিজায় আঘাত করতে পারে, কিন্তু কষ্ট দেওয়ার জন্য বলছি না কথাগুলা, হৃদয়ে আফসোসের আগুন জ্বালাইতে বলতেছি। ছোটবেলায় শীতের মধ্যে মা ডলে ডলে গোসল করাইছেন না? কষ্ট লাগছে না? তা আপনারে কষ্ট দেওয়ার জন্যই মাই কষ্ট করছেন না আপনার উপকারের জন্যই? ওলামায়ে কেরাম যখন মাঝে মধ্যে এইরকম কথাগুলো বলেন, ভাইবেন না আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য বলা হচ্ছে। এটা আপনাদেরকে মাঝে মাঝে ওয়াজ করে, মাঝে মাঝে ওয়াশ করে। বলেন, ওলামায়ে কেরাম মাঝে মাঝে ওয়াজ করে, মাঝে মাঝে ওয়াশ করে। ওয়াশ, আমরা খালি ওয়াজ শুনতে চাই, ওয়াশ করলেই আর ভাল লাগে না। আরে ভাই, ওয়াশ না করলে, ভাণ্ড পাক সাপ না করলে ওয়াশটা রাখবো কোথায়? এই জন্য মাঝে মধ্যে ওয়াশেরও দরকার আছে না নাই? ওয়াশ বুঝেন তো? ওয়াশ, ধোলাই ধোলাই। আচ্ছা শুনেন, এই যে বললাম দুই জায়গায় হাত উঠাইছি। একটা বলেছি কোরআন সর্বশ্রেষ্ঠ মানুষ বানায়, এটা স্বীকার করছেন, একমাত্র মাধ্যম, বিকল্প কোনো রাস্তা নাই। 2, আমরা সবাই আমাদের সন্তানকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চাই, ঠিক? কিন্তু আমার কাছে মনে হচ্ছে কি জানেন, সমাজ আমি চিনি, সমাজ চিনি, আমি গায়েব জানি না। আমি এই সমাজের আলো বাতাসে বেড়ে ওঠা, এই সমাজের মানুষের স্বভাব চরিত্র গতিপথ আমার জানা। সেই জানা জায়গা থেকে বলছি, এখানে এমন অনেক আছেন, রাগ করেন না, আবারও বলছি, এখানে এমন অনেক আছেন যারা এই দুইটাতেই মিথ্যা কথা বলেছেন, অথবা যে কোনো একটাই মিথ্যা কথা বলেছেন। বলে হুজুর কেমনি মিথ্যা বললাম? তা আমি ধরায়া দিই, আপনারা দেখেন। আপনারা বলেছেন না সন্তানকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চান? বলেছিলেন? কথায় আসেন না ঘুরে গেছেন? যদি থাকেন তাহলে এর আগে কি বলছিলেন? সর্বশ্রেষ্ঠ বানায় মাধ্যম একমাত্র। তা আপনি যদি আপনার সন্তানকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চান, এই কথায় যদি সত্যবাদী হন, তাহলে তো আপনি আপনার সন্তানকে সর্বশ্রেষ্ঠ বানাইতে, যেই কোরআন সর্বশ্রেষ্ঠ বানায় সেই কোরআনই প্রতিষ্ঠান মাদ্রাসায় পাঠানোর কথা ছিল।
তাহলে বোঝা গেল যাবেন মনি ভাই? আচ্ছা যান যান, ঠিক আছে, দেখা হবে। ওয়ালাইকুম আসসালাম, জাযাকাল্লাহ। আপনারা কি বুঝতে পারছেন আমাদের মিথ্যাটা বুঝতে পারছেন? এবার আপনারাই বলেন, এমন মিথ্যাবাদী এখানে আসি না নাই? আসি না নাই? আরে আসি বলেন, আসে বলেন না, বলি আসি না নাই? নিজের দিকে দেখান, নিজের দিকে, আরেকজনের দিকে দেখান না। আছি না নাই? আসি। কাজটা যা করছি, শুধু আমি খুব দ্রুত আমার কথা শেষ করতেছি। কাজ যা করছি এটা গর্বের কাজ করছি না আফসোসের কাজ করছি? বলেন। সন্তানকে দিন না শিখাইয়া নিজে না দিন শিখে আমি গর্বের কাজ করছি না আফসোসের কাজ করছি? এ কেন আফসোস, এতটুকু বলেই আমি শেষ করব। 2-4 মিনিট মনোযোগ নষ্ট হবে, মনোযোগ নষ্ট হবে। ঠিক আছে, জাযাকুমুল্লাহ। 2-4 মিনিট এই কথার জন্য একটু সময় আমাকে দেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ। কেন এটা আমার জন্য আফসোস, আমি শুধু এই কথাটা শোনাই আমি শেষ করবো ইনশাআল্লাহ। বেশিক্ষণ লাগবে না ইনশাআল্লাহ। আমি কয়েকটা কথা আপনাদের সামনে আনি। সমাজ বাস্তবতা, এটা কোরআনের কথা না, কোরআনের কথা বলবো সবার শেষে। সমাজ বাস্তবতা আমি 3টা কথা পেশ করতেছি। কেন আমরা ঠকছি, কেন ওই পাগড়িওয়ালা আজকে যারা পাগড়ি পড়লো ওরা জিতে গেছে, ওদের বাবা মাও জিতে গেছে। আজকে যাদের সন্তান এই সৌভাগ্যবান হতে পারে নাই, কেন আপনারা ঠকেছেন, সন্তানকেও ঠকাচ্ছেন? এই 2টা কথা আমি একটু আপনাদেরকে বলি। নাম্বার 1, পত্রিকার রিপোর্ট, এটা মোল্লা মুন্সির গবেষণা না, সাংবাদিকরা লিখেছে, পত্রিকাওয়ালারা। উচ্চ শিক্ষার হার যত বাড়ছে, ভাই উচ্চ শিক্ষা মানে মাদ্রাসা শিক্ষা না, আপনারা যা আপনাদের যে শিক্ষা ওটারই উচ্চ শিক্ষা বলেন। উচ্চ শিক্ষার হার যত বাড়ছে, পত্রিকাওয়ালাদের রিপোর্ট হচ্ছে সন্তানের সাথে বাবা মার দূরত্ব তত বাড়ছে। কথা কি মিথ্যা না সত্য? সন্তানকে অনেক বড় বড় শিক্ষিত বানাইছেন, সন্তান বউলুয়া গায়েব হয়ে গেছে গা, বিদেশ গেছে গা, শহরে থাকলে আরো উন্নত শহরে চলে গেছে, বাবা মার খবর নাই। এই কথা কি সত্য না মিথ্যা? 1। নাম্বার 2, আমার মসজিদের একটা গল্প শোনাই আপনাদেরকে ছোট্ট করে। দেখেন, আমি সায়েন্স ল্যাবরেটরি ধানমন্ডির একদম কলিজা, একসময় ঢাকার কলিজা ছিল, ঢাকার সব বড় শেঠরা ওখানে থাকতো। পরে না গুলশান, বনানী, বাড়িধারা, উত্তরা এগুলো হয়েছে। তো ওই সময়ের একজন পুরান মানুষ তিনি মারা গেছেন, এলাকার খুব প্রভাবশালী ছেলে, আমেরিকার এক ইউনিভার্সিটির প্রফেসর। ভালো করে শোনেন, আমেরিকার এক ইউনিভার্সিটির প্রফেসর ছেলে। বাবার ইন্তেকালের খবর শুনে ছেলে আমেরিকা থেকে রওনা দিছে, হসপিটালে লাশ। ছেলে আসার পর আনুষ্ঠানিকতা, হসপিটালের আনুষ্ঠানিকতা শেষ করে জানাজা আসছে আমার মসজিদে, আমাদের মসজিদে। এলাকার মুরব্বীদের কথা, যেহেতু এলাকার প্রবীণ মানুষ, আমার বাবাও ছিলেন একজন এলাকার প্রবীণ মানুষ, আপনার বাবার সাথে চলতো, জানাজাটা আপনি পড়াইলে ওরা খুশি হবে। তাহলে ঠিক আছে, আমি পড়াব। তো জানাজা পড়াইতে গেছি, ওই ভদ্রলোকের ছেলে যে আমেরিকার এক ইউনিভার্সিটির প্রফেসর, সে আমার পাশে দাঁড়ানো। হঠাৎ দেখে ছেলে হাউমাউ করে কান্না শুরু করছে। আমি অবাক হয়ে তাকায় আছি। কেন? কারণ আমার অবজার্ভ হচ্ছে এই টাইপের মানুষ যারা অনেক লেখাপড়ার জন্য বিদেশ দৌড়াইছে, কেন যেন ওদের কলিজা শক্ত হয়ে যায়, ওদের চোখের পানি শুকায়া যায়। এটাই বাস্তবতা। তো আমি অবাক হচ্ছি, এই মানুষ এখন কেন কান্না করতেছে, সারাদিন কি করছে? তো আমি তাকে কাছে সান্ত্বনার জন্য ডাকছি, ভাই আমারও বাবা নাই, আপনারও বাবা চলে গেছেন, আমার তো মাও নাই, একসময় আপনিও থাকবেন না, আমিও থাকবো না, সবর করেন, ধৈর্য ধরেন। ভদ্রলোক আমাকে বলেন কি জানেন, হুজুর বাবা মারা গেছেন, আমি তো সেই জন্যে কান্না করতেছি না। আমি তো আরও অবাক হয়ে গেছি। আরে বলে কি, তো কী জন্যে কান্না করতেছেন? ভদ্রলোক বলে কি জানেন, আমি আমার বাবাকে জিজ্ঞেস করতেছি একটা কথা, বাবা তো জবাব দেন না। কি জিজ্ঞেস করতেছেন? বাবাকে জিজ্ঞেস করতেছি, ওরে বাবা তোমার জানাজা পড়তে দাঁড়াইছি, বাবা আমাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্যে তুমি তোমার জীবনের সুখ আনন্দ সব কোরবানি করেছ, আমাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্যে নিজের জীবনের আয় যা আছে সব আমার পেছনে করেছ, হয়তো তুমি সফল হয়েছ, আমাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছ, কিন্তু বাবা আজকে আমাকে জবাব দাও, তোমার লাশ সামনে, এখন আমাকে জানাজা পড়তে হবে। ও বাবা এত কিছু পড়াইলা, এত কিছু শিখাইলা, এখন তোমার জানাজায় আমি কি পড়বো? বাবা এইটা কেন শিখাইলা না, এই জবাব আমাকে দাও। গর্ব করেন না? ছেলে ডাক্তার, ছেলে ইঞ্জিনিয়ার, গর্ব করে। আরে গর্ব তো করবে আলেমের বাবা, গর্ব তো করবে হাফেজের বাবা,
যে বাবা মায়ের সন্তান সন্তানের জানাজা নিজের জানাজা পড়াইতে পারবে না, যে বাবা মায়ের সন্তান বাবা মার জানাজা পড়াইতে পারে না, আহা ওই বাবা মা আর যাই হোক তাদের গর্ব করা সাজে না। কথা ঠিক কিনা বলেন? আর একটা দুঃখের কথা বলি, এই রোজার ঈদের আগের রোজা ঈদের দিনে কোনো এক টেলিভিশন বৃদ্ধাশ্রমের একটা ডকুমেন্টারি তৈরি করছে, একটা ভিডিও করছে বৃদ্ধাশ্রমের বুড়া বুড়ি কীভাবে ঈদ কাটায়। বৃদ্ধাশ্রমের বুড়া বুড়িরা কোনো নর্মাল ফ্যামিলির বুড়া বুড়ি না, হাই সোসাইটি সমাজের এলিট শ্রেণী যারা, ওরা। একজন তো দেখছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রফেসর ছিল, আরেক বুড়ির ভিডিও আছে আমার কাছে, তিনি জাতিসংঘের উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন, এখন বৃদ্ধাশ্রমে, ছেলে মেয়ে ইউরোপ আমেরিকায় থাকে। সাংবাদিকরা প্রশ্ন করতেছে, বুড়া বুড়ি হাতে পেয়ালা খাইতেছিল, কষ্ট যায় না মুখে। সাংবাদিকরা মাইক্রোফোন কাছে নিয়েছে, চেহারা ফিরে এনেছে লজ্জায়, তাদের চেহারা যেন স্ক্রিনে টেলিভিশনে যেন না আসে, ক্যামেরায় যেন না আসে, তাদের কষ্টগুলো লুকাইতে চাচ্ছে, ভিতরে কষ্ট। আজকের এই সুখের আনন্দের দিনে চারপাশে আপনজন কেউ নাই, কষ্ট লুকানোর চেষ্টা করতেছে, কিন্তু লুকানোর চেষ্টা করলে কি হবে, ওই কষ্টগুলো চোখের পানি হইয়া বাহিরে তো প্রকাশ পাওয়া যাচ্ছে। তাদের কষ্ট দেখে, চোখের পানি দেখে আমারও চোখের পানি আসছে, মানুষ তো আমি, কিন্তু আল্লাহকে হাজির নাজির রেখে বলছি আপনাদেরকে, একটা দৃশ্যে আমার গর্বে বুকটা ফুলে গেছে। সেটা কি জানেন? ওই যে বাবা মার সাক্ষাৎকার নিচ্ছিল, ছেলে মেয়ে কী করে পারিবারিক পরিচয় জানতে চাচ্ছিল, আল্লাহর কসম একজন মা তার পরিচয় দেওয়ার সময় বলেন নাই আমি হাফেজের মা, একজন বাবাও তার পরিচয় দেওয়ার সময় বলেন নাই আমি আলেমের বাবা। এটা বলতে পারে না, একজন আলেমের হাফেজের বাবা মা এটা বলতে পারে না, কারণ ওই উস্তাদরা এই আলেমকে শিখাইছে তোর মার পায়ের কাছে তোর জান্নাত, ও জান্নাতকে বৃদ্ধাশ্রমে রাখতে পারে না, ও তোর জান্নাতকে মাথায় তুলে রাখি। এবার বলেন ঠকছেন না দিচ্ছেন? বলেন যারা মাদ্রাসায় সন্তান পড়াচ্ছেন না, ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, বানান, আমরা মানা করছি না, কিন্তু আগে বলেন ঠকছেন না জিতছেন? এই দুনিয়ায় স্বীকার না করলেও জাগা মতো স্বীকার করা লাগবে, সেই কথাটা বলেই আমি শেষ করব। বলেছি কোরআনের আয়াত দিয়েই বয়ান শেষ করব। হাসরের মাঠে যেই সন্তানের কেরিয়ার করে নিজের কেরিয়ার শেষ করেছেন দুনিয়া, ওই সন্তান হাসরের মাঠে আমার আপনার কেরিয়ার কিন্তু শেষ করে দিবে। আল্লাহ সূরা আহজাবে আসছে, সন্তান আল্লাহর আদালতে দাঁড়ায়া আপনজন, অভিভাবক, বড় ভাই, নেতা, বাবা মা, তাদের বিরুদ্ধে আল্লাহর আদালতে নালিশ করবে। কি বলে? রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'ানা ফাআদাল্লুনাস সাবিলা রব্বানা আতিহিম ضعفين من العذاب والعنهم لعنا كبيرا। আল্লাহ আমার বাবা মা, আমার অভিভাবক, আমার বড় ভাই, আমার নেতা, আমার লিডার, দুনিয়ায় ওদের কথা শুনে চলেছি, মেনেছি, তারা আমাকে পথভ্রষ্ট করেছে। আল্লাহ আজকে আপনার কাছে বিচার দিলাম, ওরা আমার উপর জুলুম করেছে, আল্লাহ বিচার দিলাম। বলে কি বিচার চাও? বলে ডাবল শাস্তি চাই। কি চায়? কে? অধীনস্থ সন্তান আপনজন কয় শাস্তি চায়? ডাবল কেন? তাফসির পরে বুঝেন, আগে এমনি বুঝেন। ডাবল কেন? বলে আমাকে খাওয়ানোর দায়িত্ব ছিল, খাওয়ায় নাই, এক অপরাধ। বিষ খাওয়াইছে, আরেক অপরাধ। বলে কয় অপরাধ দিল? খাওয়ানোর দায়িত্ব ছিল, খাওয়ায় নাই, এটা এক অপরাধ। না খাওয়ায় উল্টা কি খাওয়াইছে, এটা কি আরেক অপরাধ। কয় অপরাধ হলো? হ্যাঁ, তো ওরাও যেন ওই কথাই বলতে চাচ্ছেন, ডাবল শাস্তি কেন? বললে আল্লাহ আমাদেরকে দিন শেখানোর দায়িত্ব ছিল। আপনি বলেছিলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আপনজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নবী বলেছেন কুল্লুকুম রা ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, প্রত্যেককে তার অধীনস্থ সম্পর্কে জিজ্ঞেস করা হবে। আল্লাহ আমাকে দিন শেখানোর দায়িত্ব ছিল, শেখায় নাই, এক অপরাধ। বদ্দিনই শিখায়া আমাকে নাস্তিকতার দিকে ঠেলে দিয়েছে, আরেক অপরাধ। এই দুই অপরাধের কারণে আমরা ডাবল শাস্তি চাই। হ্যাঁ, আপনি তো আবার রহমান রহিম, দয়াবান আল্লাহ। মা বাবার করুণ চিৎকার চেঁচামেচির দৃশ্য দেখলে আপনার তো আবার মায়া লেগে যাইতে পারে।
সন্তানের বলার ঢংটা কি দেখেন। আপনার তো আবার মায়া লেগে যেতে পারে, ও আল্লাহ দুনিয়ায় যারা আমার উপর মায়া করে নাই, রহম করে নাই, আজকে তাদের জন্য আমি কোনো রহম চাই না। বলে কি চাও? বলে ওয়াল আনহুম লানান কাবীরা, ওদেরকে আপনার রহমত থেকে দূরে, বহু দূরে সরায়া দেন। এই সন্তান রব্বির হামহুমা পড়ার কথা ছিল, রব্বির হামহুমা না বইলা সন্তান বলতেছে লানত লানত ওয়াল আনহুম লানান কাবীরা, ওদেরকে আপনার রহমত থেকে দূরে সরায়া দেন। আমাদের বাবা মা যে আমাদেরকে দিন শিখাইছেন, আমরা ঠকছি না জিতছি? কথা বলেন। হ্যাঁ, আমাদের বাবা মা জিতছেন না ঠকছেন? ওনারাও জিতছেন, আমরাও জিতছি। আমরা কেন জিতছি এই কথা বললে অনেকে বলবে নিজের ঢোল নিজে পিটাইতেছে, থাক ওটা বাদ দিলাম। শুধু এতটুকু বলি, দুনিয়ার রাজা বাদশাদের চেয়ারে হয়তো আমরা বসতে পারি নাই, বসতে চাইও না, কিন্তু এটা তো এক চরম সত্য কথা। আল্লাহ তাআলা মানুষের হৃদয়ে আমাদের জন্য যে ভালোবাসা, যা ইজ্জত আল্লাহ মানুষের হৃদয়ে দিয়ে দিছেন, কসম আল্লাহ দুনিয়ার রাজা বাদশারা এর ধারে কাছেও নাই। জিতছি না ঠকছি? আর বললাম না, আমাদের বাবা মা জিতছেন না ঠকছেন? কেন জিতছেন আমি ছোট্ট একটা সূত্র বলি, শেষ করবো ইনশাআল্লাহ। কেন জিতছেন? আমি বড়দের কথা বলছি না, আমি ছোট মানুষ, আমারটাই বলছি। এই যে আমার বাবা মা দুনিয়া থেকে চলে গেছেন, দেখেন এমন কোনো দিন নাই। আমাদের তো প্রোগ্রাম কতদিন, আমাদের ওই শীতকাল মাহফিলের সিজন, এই সিজন বলতে কিচ্ছু নাই, সারা বছর প্রোগ্রাম। ঈদের পর দিন থেকে যে শুরু করছি চলছে গাড়ি যাত্রা বাড়ি। আমরা তো ঈদের দিনও ছুটি নাই, ঈদের নামাজ পড়াইতে হয়। তো এমন কোনো দিন আমাদের যায়, এটা তো আমার মনে পড়ে না, যেদিন আমি বলি না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কোথাও না কোথাও যায় তো দোয়া করতে হয়, দোয়ায় তো এই দোয়াটা কমন পড়ি। তা আমাদের বাবা মা এই যে প্রতিদিন আমার সন্তানের কাছ থেকে এই দোয়া পাচ্ছেন, তারা জিতছেন না ঠকছেন? শুধু কি তাই, আমার আর একটু বাড়তি পাগলামিও আছে। মাঝে মধ্যেই আমাদের গ্রামের বাড়িতে আমাদের মাদ্রাসা আছে একটা, এর পেছনে বাবা মার কবর, আমাদের পারিবারিক গোরস্থান, বাবা মা একসাথে শুয়ে আছেন। মাঝে মধ্যেই দৌড় মারি, ইনশাআল্লাহ কালকেও যাওয়ার নিয়ত করছি, কালকেও যাব। কি করি? যায়া কবর জিয়ারত করি সুন্নত তরিকায়। তারপর কি করি, ওই বাবা মা একসাথে শুয়ে আছেন তো দুইজনের মাথার মাঝখানে যায়া বাচ্চাদের মতো বসা যাই, একদম মাটির মধ্যে বসি। আর মনে মনে চিন্তা করি, হারে চাইলেই তো এখন মাথায় একটু তেল লাগাইয়া দিতে পারবো না, চাইলেই তো একটু মাথাটা টিপে দিতে পারবো না, চাইলেই তো একটু পাওটা টিপে দিতে পারবো না। যা পারবো তাই করি। কি করি? কিছুক্ষণ বসে বসে সেখানে কোরআন আল কারীমের তিলাওয়াত করি, একটু জোরে জোরেই করি। তারা শোনেন কি শোনেন না আমি সেই বিতর্কে যাব না। হ্যাঁ, মাইয়া আমাদের আওয়াজ শোনেন কি শোনেন না এটা নিয়ে বড় বিতর্ক আছে, আমি সেদিকে যাচ্ছি না। আমি কোরআন শরীফ জোরে জোরে পড়ি। পড়া কি করি জানেন? ওঠার সময় শুধু আল্লাহকে বলি, ওগো মালিক, এই যে তোমার কালাম তিলাওয়াত করলাম, ও আল্লাহ এই মানুষগুলোর উসিলায়, এই মানুষগুলোর উসিলায় তারা তোমার কালাম শিখাইছে, তাই তিলাওয়াত করলাম। ওগো মালিক, দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমাকে যারা তোমার সাথে জুড়ে দিয়ে গেছেন, ও আল্লাহ আজকে তারা এতিম অসহায় হয়ে শুয়ে আছেন। মালিক রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, তারা যেন তোমার রহমত থেকে বিচ্ছিন্ন না হয়ে যায়। বলেন আমাদের মা বাবা জিতছেন না ঠকছেন? হ্যাঁ, তো খালি আমাদের মা বাবা জিতছেন এই স্লোগানই দিবেন না? আপনি মা বাবাও জিতা দরকার। আরে আপনি বাবাও জিতা দরকার না? দরকার না? দরকার না? আফসুস করবেন, আহারে করলাম কি, মনে আসেনি কথা, ধরলাম কি ছাড়লাম কি, আহারে ভুলে গেছে পড়া। এই পোটলা এতক্ষণ বুঝাইলাম, কয় পোটলার ওয়াজ দিছি আজকে? বলেন তো কয় কথা? প্রথম পোটলায় কয় কথা? কাদেরকে নিয়ে বলেন? আরে 3 কথা বলেন। ওরা ছিল কি, হইল কি, মাঝখানে ঢুকলো কি? মাশাআল্লাহ। আমাদেরকে নিয়ে কয় কথা বলছি? ধরলাম কি, ছাড়লাম কি, আহারে মনে থাকবো ইনশাআল্লাহ। ঠিক আছে, 2 প্যাকেট ভালো করে গিট্টু দিয়া পকেটে লন, মুখস্থ হয়েছে না? আচ্ছা ঠিক আছে, আবার কোনো সময় কিন্তু জিজ্ঞেস করবো না, বললে খবর আছে। আর 5টা কথা বলে দিই, মাথায় লইয়া বাড়ির জানগা। পকেট 2টা তো বেড়ে গেছে না, মাথা খালি আছে না? আরে পকেটে না ভরছে, মাথা খালি আছে না? তবে কই না 5টা কথা বইলা দিই 1 মিনিটের মধ্যে। এই কথাগুলো মাথায় নিয়ে বাড়ি যাবেন গা, ঠিক আছে ইনশাআল্লাহ? বলেন আমরা সবাই শুদ্ধ কোরআন শিখবো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ? বলেন শুদ্ধ কোরআন শিখবো ইনশাআল্লাহ? 1 নাম্বার। 2 নাম্বার, নিয়মিত কোরআন পড়ব
ইনশাআল্লাহ। 1 নম্বর কি ওয়াদা? শুদ্ধ কোরআন। 2 নম্বর নিয়মিত কোরআন। 3 কোরআন মানব, কোরআনের বিধান মানব। 4 কোরআনওয়ালাদেরকে ভালোবাসবো। কোরআনওয়ালা কারা? আলেম ওলামা। ভালোবাসে ভালোবাসে, কিন্তু ভালোবাসা মাঝে মাঝে বাধাগ্রস্ত হয়। কিন্তু এইটা হইলে হবে না দোস্ত। যদি দেখেন আলেমদের পক্ষ নিলে, আলেমদেরকে ভালোবাসলে নেতা নারাজ হয়, দল নারাজ হয়, তো মুখের উপর বইলা দিবেন ওই নেতারও তালাক, ওই দলেরও তালাক। ঠিক আছে ইনশাল্লাহ? পারবেন ইনশাল্লাহ? পোলাবেন তো বুঝবে না, এতদিন শুনছি বউরে তালাক দেয়, এটা আবার হুজুর কি কইল? আর ওইটা হলো পরিভাষার তালাক। শাব্দিক অর্থে তালাক মানে ছেড়ে দেওয়া, মানে আলেম ছাড়বো না, নেতা ছেড়ে দিব, আলেমের হাত ছাড়বো না, দল ছেড়ে দিব। ঠিক আছে ইনশাল্লাহ? কয় ওয়াদা গেল? 1 নম্বর শুদ্ধ কোরআন শিখবো, নিয়মিত কোরআন পড়ব, কোরআন মানব, কোরআনওয়ালাদেরকে ভালোবাসবো। 4 যেখানেই কোরআনি প্রতিষ্ঠান দেখবো পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? এই যে আমাদের মাদ্রাসা জামিয়া ইউনুসিয়া ফজলুল উলুম মাদ্রাসা, এই মাদ্রাসার পাশে দাঁড়াবো। মাদ্রাসার পাশে আমরা কেমনে দাঁড়াবো? 3 জিনিস দিয়া। কয় জিনিস দিয়া? বলেন কয় জিনিস দিয়া? 1 নম্বর দোয়া করব মাদ্রাসার জন্যে, আল্লাহ এই মাদ্রাসাটাকে তুমি কবুল করো। পারবো না দোয়া করতে? ইনশাআল্লাহ। 2 নম্বর দিব নিজেদের সন্তানদেরকে দিব ইনশাআল্লাহ। 4 নম্বর মাঝে মধ্যে যায়া সম্ভব যা হয় মাদ্রাসায় কিছু আর্থিক সহযোগিতাও করব। অনেক গরিব ছেলেমেয়েরাও পড়ে, যারা পুরা খরচ দিতে পারে না। কত খরচ, ভাড়ার বাড়িতে মাদ্রাসাতে কত খরচ, এগুলা যারা চালায় তারা জানে, অনেক কষ্ট। তো মাঝে মধ্যে কিছু সহযোগিতা, আর্থিক সহযোগিতাও আমরা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। আল্লাহ তাআলা আমাদেরকে যেন হাসরের মাঠে সন্তানের অভিযোগ